মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। তুই কই আছিস? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ফুল! কে কোথায় আছো? ফুল! ফুল! কে আছো? ফুল! সিনথিয়া, জি স্যার। টোটাল ফোর্সকে অ্যালার্ট করেন জি স্যার। যে বলেন যে আমরা আমাদের সমস্ত এগারনেস নিয়ে এই সিচুয়েশনটা ডিল করবো। জি স্যার। তারা যেন কোন স্যার, আমি বাসাগো থেকে এসেছি। আমার স্যারকে কে জানি মেরে খালের ভিতরে ফেলে রেখেছে। কোথাও কোনো কিছু হলে মানে খুনোখুনি মারামারি হলে সরাসরি ডিবি অফিসে চলে আসতে হয়, এটা তোমাকে কে শিখিয়েছে? আমি টিভি সিরিয়াল দেখে শিখেছি। স্যার পিসিটা কি বলে? আমাকে পিচ্ছি বলবেন না। আচ্ছা, কি নাম তোমার? আপন। রাজু, তুমি মনোবিজ্ঞান পড়েছো? না স্যার। ধরো কোনো বাচ্চার বয়স 2 বছর, কিন্তু তার আচার আচরণ 5 বছরের বাচ্চাদের মতো। তার মানে তার মানসিক বয়স 5 বছর। তেমনি ধরো কোনো শিশুর বয়স 5 বছর, কিন্তু তার আচার আচরণ 2 বছরের বাচ্চাদের মতো। তাহলে তার মানসিক বয়স 2 বছর। এই যে আপন, আপন তোমার বয়স কত? 7-8 বছর? তো আপনের বয়স 7-8 বছর দেখা গেলেও ওর আচার আচরণ টিনেজারদের মতো। তার মানে ওর মানসিক বয়স টিনেজারদের। ঠিক আছে, তুমি যাও, টিমকে অ্যালার্ট করো, আমরা বাসা বোঝাচ্ছি। ওকে স্যার। আমি রোজগারখানে হ্যালো। বাবা
ভাই আপনারা কান্না থামান। আরে কান্না থামান না। লাশের কে কি হন? আমার বাবাকে কারা যেন মেরে ঠিক আছে হ্যাঁ আমি আছি কান্না বন্ধ করেন, কান্না বন্ধ করেন। দোলা, পোস্টমর্টমের ব্যবস্থা করো। আর আপনারা কি রিলেটিভ ডেড বডির? আমার স্বামী ওইটা আমার স্বামী আমার বাবা আচ্ছা, ওনাদেরকে অফিসে নেওয়ার ব্যবস্থা করো, আমি কথা বলতে চাই। স্যার কি ব্যাপার? হ্যাঁ, আপনি সাংবাদিক না? জি, তো কান্না করতেছেন কেন? উনি আমার স্কুল লাইফের টিচার ছিলেন। ও আচ্ছা আচ্ছা, ওনাদের পুরো বাড়ি সার্চ করার ব্যবস্থা করো। স্যার আর ফরেন্সিক টিমকে খবর দাও। স্যার ফার্দার ইনভেস্টিগেট করো, যা করার। কথা বলো। আপনি কিছু দেখেছেন? আমার আগে উনি দেখেছেন, আর উনি দেখার পরেই আমি এখানে আসি, এসে দেখি আমার স্যার। আপনারা কি কিছু জানেন? আমাদের কাছে ইনফরমেশন দেন। এখানে যখন আমি আসলাম তখন ওনাদেরকে দেখে আমি আপনাদের কথা বলি, তারপর আপনারা এখানে আসলেন। এখন আপনারা ইনভেস্টিগেশন করে দেখেন। স্যার আমি সকালে কাজে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কি যেন একটা পড়ে আছে। কাছে যেয়ে দেখি আমাদের সিরাজ স্যার। স্যার খুব ভালো মানুষ ছিল, কে যার স্যারকে মারলো। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আপনারা চিন্তা করবেন না, আমরা খুনিকে বের করব। আপনাদেরকে ডিবি অফিসে যাওয়া লাগতে পারে। লাশ পেয়ে যাবেন। আর উইদাউট পারমিশন আপনারা কেউ বাইরে বাইরে যেতে পারবেন না। ওকে, মুভ। আমি যতদূর জানতে পেরেছি, সিরাজ স্যার অনেক ভালো একজন মানুষ ছিলেন। তার এই সুনাম সর্বজন বিদিত ছিল। আমার জাস্ট একটা ছোট্ট কোয়ারি ছিল, আমি জানতে চাচ্ছিলাম এটাই যে আপনাদের কি প্রেমের বিয়ে হয়েছিল নাকি পারিবারিকভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল? আমি প্রেম ভালোবাসা ততটা বুঝতাম না, সেই পরিবেশে আমি বড় হইনি। আমাদের বিয়ে পারিবারিকভাবে হয়েছিল। দেখেন মিসেস সিরাজ, আপনি প্রেম ভালোবাসা বোঝেন কি বোঝেন না সেটা আমার কোশ্চেন ছিল না। আমার কোশ্চেন ছিল যে আপনাদের বিয়েটা প্রেমের হয়েছিল নাকি পারিবারিকভাবে হয়েছিল। এনিওয়েজ, পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, সেটা খুবই ভালো কথা। এরকম ভালো জিনিস, ভালো কাজ যদি চলতে থাকে তাতে দেশ ও জাতির মঙ্গল, বিশ্বের মঙ্গল। আচ্ছা মিসেস সিরাজ, আপনাকে কেউ পছন্দ করতো না? অফিসার, এটা আপনার কি ধরনের প্রশ্ন?
আমার ঘরে বিবাহযোগ্য মেয়ে, আমি আমার স্বামীকে হারিয়েছি। আপনি সেই বিষয়ে কথা বলবেন, তা না আপনি অবান্তর প্রশ্ন করছেন। দেখুন, কোনটা অবান্তর কোনটা বান্তর সেই বিচারের ভার প্লিজ আপনি নিয়েন না, সেটা আমাদের উপর ছেড়ে দেন। আমি যে কোয়েশ্চেন আপনাকে করছি শুধুমাত্র সেই কোয়েশ্চেনের উত্তরটুকু দিবেন। আপনাকে কেউ কি কখনো পছন্দ করতো, বিয়ের আগে অথবা পরে? সেটা আমার জানা নাই। তবে তবে আমার বাসায় ওর আব্বুর কাছে অনেক লোকই আসা যাওয়া করতো। তাদের মনে কার কি আছে সেটা আমি কি করে জানবো? রাজা, স্যার। নোটেড। স্যার। সিরাজ স্যারের সাথে কারো কোনো রকম আর্থিক লেনদেন ছিল? না, আমাদের কাছে কেউ কোনো রকম টাকা পয়সা পাবে না, আর আমরাও কার কাছে টাকা পাবো না। তবে কিছুদিন যাবৎ ওনাকে সারাক্ষণ কেমন টেনশনে থাকতে দেখতাম। আমাকে কখনো কিছু বলতো না। আমি জানতে চাইলে বলতো সব বিষয়ে প্রশ্ন করবে না। তাই? উনি তো ঠিক কথাই বলতেন। সব বিষয়ে তো প্রশ্ন করতে হয় না, মাঝে মাঝে উত্তরও দিতে হয়। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আপনাদের বাসায় যারা আসা যাওয়া করতো তাদেরকে আপনি দেখলে চিনতে পারবেন তো? অবশ্যই চিনব, কেন চিনব না? আচ্ছা, আপনাদের ফ্ল্যাটে আপনাদের কাছের কেউ আছে, মানে ধরেন রেগুলার আসা যাওয়া আছে, মানে এমন কোনো ফ্যামিলি বা ফ্রেন্ডস? আমাদের তেমন আশেপাশে কোনো পরিবারের সাথে যাতায়াত ছিল না। আমাদের কোনো বিষয় জরুরি দরকার হলে আমাদের দারোয়ানকে দিয়ে সলভ করতাম। রাজা, স্যার। নোটেড। স্যার। আচ্ছা, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন? সেটাও বলতে হবে? না, মানে আপনার ইংলিশ উচ্চারণ অনেক সুন্দর তো, তাই। এনিওয়েজ, রিপন রাজু। জি স্যার। বাসার দারোয়ানকে নিয়ে আসো। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। চাইলে তোরে গুলি করে দিতে পারতাম, কিন্তু দেয় নাই। আধ ঘন্টা ইচ্ছা মতো পেটাবো, তারপর মনের জ্বালা মেটাবো। তুই আমাদের শরীর থেকে যে পরিমাণ ক্যালোরি ঝরাইছস তার দ্বিগুণ পরিমাণ তোর শরীর থেকে ঝরাবো। আচ্ছা, তুই ভাবলি কি করে যে তুই আমাদের সাথে দৌড়ে পারবি? জামানো হয়েছে কি স্যার, বিশ্বাস করে স্যার, আমি সিরাজ স্যারে খুন করি নেই স্যার, আমি সিরাজ স্যারে খুন করি নেই। আমি সিরাজ স্যারে অনেক ভালোবাসি, আমার সে অনেক ভালোবাসে। স্যারের যখন যার দরকার হইতো সবসময় আমারে কইতো, আমি স্যারের সব কিছু পূরণ করতাম স্যার। স্যারের বউ এবং মায়ের চেয়ে বেশি ভালোবাসে আমারে স্যার। স্যার আমার ভাইয়ের কসম, আমার ভাইয়ের দিব্যি দিয়ে করছে, আমি স্যারকে খুন করি নেই।
এই, তুই নিজেকে বেশি চালাক মনে করিস? এই বেটা তোর বলছি তুই সিরাজ স্যারের খুন করছস? না তাহলে দৌড়ালি কেন? স্যার স্যার ও আপনাদের গাড়ির সামনে টিভি লেখা ওই দেখে আর আপনাদের এই পিস্তলার ওই ওয়ারলেস দেখে আমি ঠিক পাইছি আপনারা পুলিশের লোক। স্যার আমি বুঝতে পারি না বুঝে দৌড় দিচ্ছে, আমার মাফ করে দেন স্যার, স্যার আমার মাফ করে দেন তোকে এখন আমাদের সাথে ডিবি অফিসে যেতে হবে। স্যার। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার, স্যার আমার টিভি অফিসে নিয়ে যান না, আমার যদি টিভি অফিসে নিয়ে যান আমার একটা বাচ্চা আছে স্যার, আমার বউ আছে, বাচ্চা আছে, আমি ছাড়া আমাদের দেখার কেউ নেই স্যার। স্যার আমার বউয়ের কথা বাদ দেন, আমার বাচ্চার দিক তাকায়, আপনাদের আল্লাহ দোয়া লাগে আমার বাচ্চার দিক তাকায় হলে আমার আপনাদের টিভি অফিসে নিয়ে না স্যার, স্যার আমার ছেড়ে দেন স্যার। খুন করছ না আবার মাপতেই কেন? আমি তো খুন করিনি, তাহলে আমি মাপ চাচ্ছি কেন? স্যার ভয়ে মুখ ফসকে ভারী হয়ে গেছে স্যার, মুখ ফসকে ভারী হয়ে গেছে আমার। তোর রিপন স্যার তোকে মাফ করলে আমি মাফ করবো না। তুই যে পরিমাণ ঘাম ঝরেছিস তোর সেই পরিমাণ রড ঝরিয়ে ছাড়বো। স্যার 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 তাহলে তাই করে স্যার, আমার রড বাইর করে ছাড়ে দেন স্যার, তা আমার টিভি অফিসে নিয়ে যান না, আমার বউ বাচ্চা না খেয়ে বেড়ে দেবেন। ও স্যার আপনার ভাই করে দেন। স্যার, ওরে স্যার আমার নিয়ে যান। ওরে স্যার। তুই ওখানে কতদিন ধরে আসছিস? তার ভয় নেই বল। স্যার প্রায় 5 বছর স্যার। ক বছর? প্রায় 5 বছর।